আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেইলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো এই দেখো, ডবল উনুনটা আজকে হচ্ছে একটু হালকা পাতলা করে একটু নিপে দিয়েছি, আর মুখটাও কেটেছি যাতে হচ্ছে জাল দেওয়া যায়। তো আজকে হচ্ছে সারাদিন যা হচ্ছে রান্না বান্না, ফুচকা ভাজা, আলু সিদ্ধ করা সব এই উনুনেই করব, তোমরা দেখতে পারবে। তো আমার হচ্ছে একটু ভয়েসটা দিতে অসুবিধে হচ্ছে, তোমরা বুঝতে পারছো মনে হয় আমার কথাগুলো শুনে, যে মানে গলাটা একটু মানে ডিফেক্ট হয়ে গেছে, গলার আওয়াজটা সর্দি লেগেছে ওই কারণে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এই দেখো, উনুনের এদিকে ঝাড় দিয়ে এখন হচ্ছে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে ইটগুলা সরিয়ে মানে কতটা পরিষ্কার লাগছে জায়গাটা একেবারে। মানে এই জায়গায় এত পরিমাণে রৌদ্র আসে না, মনে হয় যে এই জায়গায় মানে বসে থাকি সকালবেলা। তো এই দেখো, ঝাড় টাড় দিয়ে এখন চলে আসলাম হচ্ছে কোলপাড়ে। আর এই দেখো, কোলপাড়ে মানে এক গামলা কাপড় জড়ো হয়ে গেছে। তো এখন হচ্ছে যেহেতু ধান কাটার সময়, তো আমাদের তো মানে ধান আবাদ করিনি আমরা, তো মানে খেড় নিয়ে এসছি আর কি, 2 দিন ধরে খেড় নিয়ে আসছি মাঠ থেকে। তো গরুটার জন্য কিছু খেড় সংগ্রহ করে রাখবো, তো ওই জন্য মানে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। আর এই দেখো, 2 দিন ধরে কাপড় ধোয়া হয়নি, তো ওই জন্য কাপড়ও দেখো অনেকগুলা মানে এক গামলা কাপড় জমা হয়ে গেছে। তো এই কাপড়গুলা হচ্ছে এখানে ভিজিয়ে দিব, আর ছেলেকেও ব্রাশে হচ্ছে কোলগেট দিয়ে হাতে ধরিয়ে দিলাম। ও এখন হচ্ছে ব্রাশ করবে, আর তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো। তো এই দেখো, এখানে কাপড়গুলা ভিজিয়ে দিলাম এই বড় বালতিটাতে করে, আর আরও আছে কাপড় ওদিকে, ওগুলা নিয়ে আসেনি। আর এই দেখো, লাল বালতিটাতে করে এগুলা হচ্ছে ধানের যে ধান ধান ঝেড়ে যে মানে পাতা ধানগুলা বাইর হয় না, যেগুলাতে চাল থাকে না, ওগুলা আমরা হচ্ছে পাতা ধান বলি। তো এই পাতা ধানগুলা হচ্ছে এখানে বালতির মধ্যে ভরে রেখেছি। তো আজকে হচ্ছে কয়েকটা গাছ বুনবো, আর ওই গাছের জন্য হচ্ছে মাটি রেডি করব আর কি, তো ওই জন্য এই ধানগুলা রেখেছি। তো ওই দেখো, কাপড় ভিজিয়ে দিয়ে এখন হচ্ছে মানে বাসন কোটা ছিল, এই বাসন কোটা মেজে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, সকালের মানে বাসি কাজকর্ম সেরে এখন হচ্ছে উনুন জ্বালিয়েছি। আর এই দেখো, আজকে হচ্ছে এই উনুনটা প্রথম জ্বালাচ্ছি, তো মানে অনেকটাই ভেজা ছিল, তো তো উনুনটা মানে জ্বলতে চাইছিল না, মানে অনেকটা ধোঁয়া হয়েছে। তো উনুনের কাজ সেরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা মানে সূর্যের আলো চলে এসছে। তো ওদিকে উনুনের কাজ মানে উনুনের কাজ বলতে ফুচকা ভাজা, আলু সিদ্ধ করা এগুলা শেষ, এই যে ফুচকা ভেজেছি। তো এখন একটু বাচ্চাটাকে খাবার দিলাম। আর এই দেখো, এখনো উনুনের কাজ শেষ হয়নি, এখন হচ্ছে দুপুরে রান্না করব। আর তোমাদের দাদা ভাই এই যে মাঠ থেকে চলে আসলো গরুটাকে বেঁধে দিয়ে। তো এখন স্নান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে দোকান নিয়ে, তো ওই জন্য তাড়াহুড়া করছিল। তো ওই দেখো, এখন হচ্ছে রান্না করব ভাত আর হচ্ছে
সোয়াবিন, আলু আর মানে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব আর কি। তো ওই দেখো সোয়াবিনগুলা মানে ভিজিয়ে রেখেছিলাম, তো মানে অনেকটা করে বড় বড় হয়ে গেছে, তো ওই জন্য একটু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে এখন হচ্ছে ভাজবো। তো সকালে উনুনটা জ্বালিয়েছিলাম, তো তখন অনেকটা ভেজা ছিল, অনেকটা মানে ধোঁয়া হয়েছে। আমার চোখ টোক মানে একেবারে জ্বালা করছে ধোঁয়াতে। আর এখন দেখো মানে অনেকখানি শুকিয়ে গেছে, তো এখন খুব সুন্দর করে উনুনটা জ্বলছিল। তো এই দেখো সোয়াবিনে হচ্ছে লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে এরকম করে একটু ভেজে নিব। আর এই দেখো বন্ধুরা মানে অনেকগুলা খেড় জমা হয়ে গেছিল, তো এই খেড়গুলার জন্যই এই মানে ডবল চুলাটা, যাতে ওগুলা পুড়িয়ে ফেলতে পারি। তো এগুলা গরু খেয়ে যেগুলা মানে এক্সট্রা থাকে, ওই গরুর ওছেগুলা মানে শুকিয়ে রেখেছিলাম। তো এগুলা যদি পুড়িয়ে না দিই তাহলে কোথায় রাখবো বলো, তো ওই জন্য এগুলা মানে পুড়িয়ে ফেলছি। ভাত তরকারি রান্না করার জন্য হয়ে যাবে। আর যখন হচ্ছে ফুচকা ভাজি তখন হচ্ছে শিঙ্গা খড়ি এগুলা দিয়েই করি। তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই স্নান করে জামা কাপড় পরে একবারে রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য। তো এই দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, আর এই দেখো ভাতটা এখন ঢেলে নিচ্ছি পাতিল থেকে। তো ভাতটা ঢেলে নিলাম হচ্ছে ডিশের মধ্যে, আর বাকি যে পাতিলে ছিল ভাতগুলা ওগুলা হচ্ছে অল্প অল্প ছিল, ওগুলা হচ্ছে পানি দিয়ে গরুকে খাইয়ে দিব। তো এই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ভাত খেয়ে চলে গেল, দোকান নিয়ে বেরিয়ে গেল। আর এখন হচ্ছে ছেলেকে ভালো করে স্নান করিয়ে এখন একটু রোদ্রে দাঁড়িয়ে একটু তেল দিচ্ছি, সর্ষের তেল। আসলে কি হয়েছে বলো তো, ছেলের সারা শরীরে না একটু করে মানে ছোট ছোট ঘামাচির মতো কি যে বেরিয়েছে, তো ওগুলা মানে খুব চুলকোয়। তো ওই জন্য শরীরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন অনেকটাই মানে রৌদ্র আছে, তো ওই জন্য হালকা পাতলা কাপড় পরিয়ে দিলাম। আর যখন ছেঁড়া পড়ে যাবে ঠান্ডা পড়ে যাবে তখন সোয়েটার পরিয়ে দিব। তো ওই দেখো ছেলেকে তেল দিয়ে জামা কাপড় পরিয়ে একটু আদর করে দিয়ে ও এখন খেলতে চলে গেল। আর এই দেখো আমি যে কাপড়গুলা ভিজিয়েছিলাম সকালে, সে কাপড়গুলা মানে এখন ধুইতে মানে পারলাম আর কি, এখন সময় হলো। তো সারাদিন আমার মানে সকাল থেকে এতটা পরিমাণে কাজ হয় যে এদিকে যে মানে জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি কেচে মেলে দিব, তাও আর মানে সময় পাই না। এই দেখো এখন সময় হলো। তো এই দেখো অনেকগুলা কাপড় ছিল, আর এই কাপড়গুলা এখন হচ্ছে এখানে শুকোতে দিব। আর এই দেখো এখন এই জায়গায় রৌদ্র আছে, আর সারা বাড়িতে মানে ছেঁড়া পড়ে গেছে। আর এই দেখো বাচ্চাটা মানে রোদ পোয়ানোর জন্য কেমন করে মানে এখানে এসে শুয়ে আছে ঘুষিগুলার এখানে। আর এই দেখো ওই জন্য আমি এই জায়গায় ঘুষিগুলা রাখি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সারাদিন ধরে এই জায়গাটাতে রৌদ্র থাকে। তো এই দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেল, আর এখন একটু ঘুষিগুলা একটু মানে ভাগ ভাগ করে মেলে দিলাম, একটু নেড়ে দিলাম আর কি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই দেখো বন্ধুরা সারাদিনের মানে সমস্ত কাজকর্ম সেরে, আর আজকে হচ্ছে মানে বারান্দা ঘর এগুলা দেখালাম না, তো ওইগুলাও আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সারা বাড়ির মানে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসলাম এখানে। এই দেখো বস্তার মধ্যে দুইটা বস্তা আর একটা ক্যারেটে করে পচা খেড় শুকিয়ে তারপরে এগুলাতে দিয়ে রেখেছিলাম। তো ওই যে ধানের যে মানে বাছনিগুলা রেখেছিলাম, তো ওইগুলা এখন দিয়ে দিচ্ছি হালকা করে,
তো আসলে মানে এগুলাতে গাছ বুনবো, তো এগুলা হচ্ছে মাটি দিয়ে যদি ভর্তি করি তাহলে অনেকটা ভারী হয়ে যাবে, এখান থেকে সরাতে পারবো না। তো ওই জন্য খের দিয়েছি, তারপরে পাতা ধান দিয়েছি, আর এই দেখো সার মানে গোবর সারগুলা যে শুকিয়ে রেখেছিলাম, তো ওইখান থেকে একটু করে গোবর সার দিয়ে দিলাম। তো এই দেখো এখন হচ্ছে বালতি করে মাটি ভরিয়ে নিলাম। তো আসলে ধনিয়া বীজ যে বুনেছিলাম, ধনিয়া গাছগুলা মানে ধনিয়া পাতাগুলা তুলে তুলে শেষ হয়ে গেছে, ওখান থেকে বস্তাগুলা খালি হয়ে গেছিল, তো ওইখান থেকে মাটিগুলো আমি ঢেলে নিয়েছিলাম। তো ওই মাটিগুলা হচ্ছে সার দিয়ে মিক্স করে দিয়েছিলাম, তো ওগুলা হচ্ছে একেবারে ঝুরঝুরে মাটি। তো ওই জন্য ওই মাটিগুলা মানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর মানে ওই বস্তাগুলা খালি করে ছোট ছোট করে কেটে, আর এই দেখো 4টা ঠোঙা বানিয়েছি, এরকম প্যাকেট বানিয়েছি সুই সুতো দিয়ে সেলাই করে। তো এগুলাতে হচ্ছে গাছ বুনবো। তো প্যাকেটগুলা মানে কেমন হয়েছে আমি নিজের মানে নিজে মানে বুদ্ধি করে এগুলা করলাম, যেহেতু আমার কাছে কোনো পাত্র ছিল না। তো এই দেখো বন্ধুরা, প্যাকেটগুলা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, এগুলাতে গাছ মানে ঠিকঠাক বসবে কিনা। তো এই দেখো এই মাটিগুলা আর হচ্ছে পানি এখানে নিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এদিকে মাটি ঠিক করে রেখেছিলাম, আর এই দেখো আজকে হচ্ছে হাট বসেছিল আমাদের এখানে। আজকে শনিবার আর মঙ্গলবার এখানে হাট বসে। তো এই হাট থেকে মানে তোমাদের দাদা ভাই কিছু গাছ পাঠিয়ে দিয়েছে একটা দাদার হাতে। তো ওই দাদাটা এনে দিল, এখন সন্ধ্যার মানে বিকেল গড়িয়ে এসছে এখন। তো এখন এনে দিল, তো ভাবছি যে এখন যেহেতু এনে দিল মানে অনেকটাই এখনো বেলা আছে, তো এখন গাছগুলা হচ্ছে এরকম করে রাখবো না, এগুলা খুলে তারপরে হচ্ছে বস্তাগুলাতে ছোট ছোট প্যাকেটগুলাতে 4টা প্যাকেটে 4টা গাছ বসিয়ে দিব, আর বাকি গাছগুলা ওই বস্তাগুলোর মধ্যে একসঙ্গে সবগুলা বসিয়ে রাখবো যাতে ভালো থাকে। আর এই দেখো এখানে মানে 4-5 দাগের মানে গাছ নিয়ে এসেছিল আর কি। তো এখানে হচ্ছে কালো কালো যে মরিচের গাছগুলা হয় ওগুলা নিয়ে এসেছিল 5-6টার মতো, আর 2টা টমাটোমের গাছ, আর হচ্ছে বেগুন গাছ হচ্ছে অনেকগুলা নিয়ে এসছে, আর ফুলকপি, তো এগুলা নিয়ে এসেছিল আর কি। তো এই দেখো মরিচ গাছগুলা মানে অনেকটা মানে সুন্দর মানে ভালো ছিল, মানে এত যে ছোট ছোট মরিচ গাছগুলো তাও দেখছি যে একটা গাছে 3-4টা মানে কুশি বেরিয়ে আছে। তো ভাবলাম যে গাছগুলো অনেকটা ঝোপালো হবে। তো এই দেখো গাছগুলা মানে আজকের মতো এইখানে এরকম করে রাখছি, আর এই ছোট ছোট প্যাকেটগুলোতে হচ্ছে 4টা বেগুন গাছ বসিয়ে দিলাম। তো জানি না যে হচ্ছে প্যাকেটগুলা মানে ছোট হয়ে গেল নাকি খুবই। তো তোমরা কমেন্ট করে জানিও যারা গাছ সম্পর্কে জানো। তো এ দেখো টমাটোমের গাছগুলা আর হচ্ছে ফুলকপি গাছগুলা এখানে হচ্ছে একসঙ্গে সবগুলা একসঙ্গে এরকম করে রেখে দিলাম। আরে দেখো এখন হচ্ছে বালতি করে পানি নিয়ে এসে রেখেছিলাম, তো এই দেখো এখন হালকা করে পানি দিয়ে দিচ্ছি যাতে গাছগুলা ভালো থাকে। আর রাত্রিবেলা তো হচ্ছে শীত পড়বে, তো অল্প করে পানি দিচ্ছি, আর সারা রাত ধরে শীত পড়ে মানে গাছগুলা খুব সুন্দর সতেজ থাকবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম। কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের জন্য দোয়া রইলো, তোমরাও আমার জন্য দোয়া করো।